স্বরেও স্বরেয়া কিংবা ক খ গ। দর্শক, বলছিলাম স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের কথা, যে বর্ণগুলো পাশাপাশি বসে তৈরি করে একটি শব্দ, আর শব্দেরা পাশাপাশি বসে বাক্য, যা প্রকাশ করে আমাদের মনের আবেগ অনুভূতি। সেই আবেগেই ক্যামেরার এপাশ থেকে যদি এই মুহূর্তে আমি বলি কেমন আছেন দর্শক, মনের অজান্তে আপনিও বলে উঠবেন ভালো আছি। কথার আদান প্রদানের এই যে বাংলা, সে তো পেয়েছিলাম 52-র 21-এ। দর্শক, ভাষার ভালোবাসা শুরু করছি 21-এর বিশেষ আয়োজন মিস্টার হোয়াইট কালার্স 24। সাথে আছি আমি শাহরিন জেবিন, এবং আমার সাথে আছেন দুজন অতিথি। আছেন সবার প্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম, এবং আছেন গানের শিল্পী হৈমন্তী রক্ষিত দাস, এবং আমাদেরকে পুরো আয়োজনে গিটারের সুরে ভাষাতে আমাদের মাঝে উপস্থিত আছেন গিটারিস্ট শামু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতেই যেমনটা বলছিলাম, একদিন বাদেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর 21শে ফেব্রুয়ারি। আর তাই আজকের আয়োজনটা শুরুও করতে চাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায়, গান আর কবিতায়। শুরুতেই মাহির ভাই, আপনার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই। ধন্যবাদ। এবং কবিতার একদম শেষ হতে না হতে আমি কিন্তু হৈমন্তী আপনার কাছ থেকে একটি গান শুনতে চাই। নিশ্চয়। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার প্রিয়তমার একটি ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সেই অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনদের নির্বিচারে হত্যা করেছে। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। কোনোদিন ভুলব না সেই অবদান, কোনোদিন ভুলব না, কোনোদিন ভুলব না, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। শিরক্তির ঋণ বয়ে যায় চিরদিন, শিরক্তির ঋণ বয়ে যায় চিরদিন, চিরদিন এই স্মৃতি রবে অম্লান। বাংলাদেশের মাটি তোমাদের স্মৃতি ধন্য, এই গান তোমাদের জন্য, এই গান তোমাদের জন্য, তোমাদের জন্য। ভুলিনি আমরা তোমাদের জন্য, ভুলিনি আমরা,
ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। ভাষার কবিতা শুনছিলাম, গান শুনছিলাম। মাহি ভাই, আপনার কাছে যদি জানতে চাই, আপনার কাছে ভাষার ভালোবাসাটা কি? স্বাধীনতার শক্তিটা আমরা পেয়েছি ভাষা আন্দোলন থেকে। এবং শুরুটা ভাষা আন্দোলনই হয়েছিল। ভাষা আন্দোলনের সাহস আমাদের দিয়েছে স্বাধীনতা ঘোষণার সাহস, এবং আমরা বিজয় অর্জন করেছি। আর এখন এই স্বাধীন বাংলাদেশে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সকল প্রেরণা এই ভাষার প্রতি ভালোবাসা থেকেই। হৈমন্তী, আপনার কাছে ভাষার ভালোবাসা কি? বিশ্বের যে কোনো প্রান্তে গেলে যখন একজন কণ্ঠশিল্পী হিসেবে বাংলার গান গাই, বাংলা ভাষার গান গাই, এবং বাংলাদেশকে যে আমরা পৃথিবীর সকল প্রান্তে বাংলা ভাষার গানগুলোকে পৌঁছে দিতে পারছি, এটাই মনে হয় ভাষার প্রতি আমার ভালোবাসা। মাহি ভাই, আপনি তো আবৃত্তি করেন, সাধারণ সময়গুলোতেও কি ভাষা কেন্দ্রিক আবৃত্তিগুলো শোনার কোনো অনুরোধ আসে কিনা? চমৎকার প্রশ্ন করেছেন। আমি যখন মঞ্চে একক আবৃত্তি করি বা একটু দীর্ঘ সময়ের আবৃত্তি করি, অনেক আবৃত্তি করি, অসংখ্য কবিতা অনুরোধ আসে এই আমাদের মাতৃভাষার আন্দোলনের উপর, ভাষাকেন্দ্রিক আমাদের সংস্কৃতি নির্ভর কবিতার উপর। এবং আমার কণ্ঠে যত কবিতা বাংলাদেশে জনপ্রিয় হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে, তার মধ্যে অনেকগুলোর গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই ভাষার কবিতা। হ্যাঁ, একই প্রশ্ন যদি হৈমন্তী আপনার কাছে করি, যে মঞ্চে প্রচুর গান পরিবেশন করা হয়, দেশাত্মবোধক গান, ভাষার গান, এগুলো পরিবেশন করা হয় বিশেষ দিবসকে কেন্দ্র করে, কিন্তু সাধারণ সময়গুলোতে এ ধরনের গান শোনার অনুরোধ কতটা আসে, বা নিজের থেকেও কতটা এই ধরনের গান পরিবেশন করার ইচ্ছাটা জাগে? আমি চেষ্টা করি যখন আমরা মঞ্চে গান গাই কিংবা কোনো অনুষ্ঠানে গান গাইতে উঠি, শুরুতে কিংবা শেষে একটি দেশের গান পরিবেশন করার। দেশের গানগুলো আসলে আমাদের বাংলা গানের ভাণ্ডারকে অনেক সমৃদ্ধ করেছে। আর এই বিষয়টা আসলে তখনই উপলব্ধি করা যায় যখন দেশের বাইরে অনুষ্ঠান করতে যাওয়া হয়। যখন বাইরে যাওয়া হয় তখনই বোঝা যায় যে আমরা আমাদের দেশটা মাতৃভূমিকে কতটা ভালোবাসি। এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, আমরা আরো অনেক কথা বলবো, গান কবিতা শুনবো, তবে বিরতিতে যেতে চাই মাহি ভাই আপনার একটি কবিতায়। কুড়ি যেরকম শিমুলের ডালে, লাল যেরকম কিশোরীর গালে, জল যেরকম গাছের গোড়ায়, তেমনি আমার এই কবিতাটি ২১-এর তাজা ফুলের তোড়ায়। মাঝে যেরকম পালতোলা নায়ে, পথ যেরকম পথিকের পায়ে, পাখি যেরকম অসীম আকাশে, তেমনি আমার এই কবিতাটি ২১-এর রং তুলিতে আকাশে। নদী যেরকম সাগর সলিলে, চোখ যেরকম আকাশের নীলে, নারী যেরকম পুরুষেতে মিলে তৃপ্ত, তেমনি আমার এই কবিতাটি ২১-এতে মিলে সংগ্রামে উদ্দীপ্ত। যুদ্ধে যেমন দেশ দুর্জয় ঘাটি, সোনা যেরকম অগ্নিতে পুড়ে খাঁটি, মাটি যেরকম চিমনিতে পুড়ে ইট, তেমনি আমার এই কবিতাটি ২১-এর নামে প্রতিবাদে কংক্রিট। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। সতেরোশো ৫৭ সালে ভাইবা দেখে পূর্বে মনে, দাম দিছি
দর্শক, গানের সুরে ফিরে এলাম বিরতির পর মিস্টার হোয়াইট কালার্স 24-এ। আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন এবং আমার সাথে আছেন আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম এবং আছেন গানের শিল্পী হৈমন্তী রক্ষিত দাস, এবং গিটারের সুরে আমাদের মন্ত্রমুগ্ধ করতে আমাদের সাথেই আছেন গিটারিস্ট শামু। বিরতির আগে চমৎকারভাবে শুনছিলাম কবিতা আবৃত্তি এবং এরপর ভাষার একটি গান, ভালো লাগছিল বেশ। আগেই বলছিলাম যে ভাষা নিয়ে, ভাষার ভালোবাসা নিয়ে অনেক কথা হবে। মাহিদুল ভাই, আপনার কাছে বলছি, আপনি তো আবৃত্তি নিয়ে কাজ করছেন, ভাষা নিয়ে কাজ করছেন, প্রশিক্ষণও দিচ্ছেন এই বিষয়টাতে। তো তরুণ প্রজন্মের মাঝে ভাষার সঠিক উচ্চারণ শেখার ব্যাপারে প্রবণতা কেমন দেখতে পাচ্ছেন? গত এক দশকে অনেক বেড়েছে। আমাদের যদি শুধু ভাষা না, আমাদের বাঙালির সংস্কৃতিতে কি কি পরিবর্তন এসেছে গত এক যুগে, এটা যদি উল্লেখ করতে চাই তাহলে যেমন পোশাকে পরিবর্তন এসেছে, আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে বাঙালির গত এক যুগে, এটা সংস্কৃতির অংশ। ঠিক একইভাবে শুধুমাত্র তরুণ প্রজন্ম নয়, সর্বস্তরের মানুষের মধ্যে প্রমিত বাংলা উচ্চারণ শিখবার আগ্রহ তৈরি হয়েছে এবং সেটির হার অনেক বেশি। হৈমন্তী, আপনার কাছে একই প্রসঙ্গে যদি আসি, গানের ক্ষেত্রে সুর, তাল, লয় এগুলো তো ঠিক রাখতেই হয়, তবে সেক্ষেত্রে ভাষার উচ্চারণটা সঠিকভাবে উচ্চারণ করাটা কতটা জরুরি? আমার মনে হয় শুধু বাংলা ভাষা নয়, যে ভাষাই হোক না কেন, সেই ভাষাকে যদি সম্মান জানাতে হয় তাহলে আমার মনে হয় পৃথিবীর প্রতিটা ভাষাকে আসলে শুদ্ধভাবে উচ্চারণ করা উচিত। বায়ান্নের ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি, তখন ফাগুন ছিল, বসন্ত ঋতু ছিল, আকি ফাল্গুন ছিল। এত বছর পর আমাদের দেশে কোনো মানুষ, কোনো প্রজন্ম, কোনো বিশেষ কেউ একজন দেখা যাচ্ছে 21শের থেকে ওই ফাগুনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, ফাগুনটাই তার কাছে মুখ্য হয়ে উঠছে। এটাও কিন্তু এক ধরনের অজ্ঞতাপ্রসূত চেতনা বা ভাবনার একটি ফলাফল। ফাগুন এবং 21 একসাথেই আসবে বাঙালির জীবনে। বাঙালিকে জানতে হবে, বুঝতে হবে, সেখানে অভিভাবকদের দায়িত্ব রয়েছে যে কোনটাকে গুরুত্ব দিতে হবে। আমরা কি তেমনই একটি কবিতা শুনবো? তেমনই একটি কবিতা আমি পড়তে চাচ্ছি। আসাদ চৌধুরী আমাদের একজন গুরুত্বপূর্ণ কবি। ফাগুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে, তাকে তোমরা কোকিল বলবে, বলো। আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা, কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখনো প্রতিবাদ, ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাদ। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায় লোটে, তাকে তোমরা শহীদ মিনার বলো। আমি যে তার নাম রেখেছি ফেরা, নিজের ঘরে ফেরা, ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুপুর আরশি, দেখি নিজের মুখ, ফাগুন শেখায় শুদ্রে লৌহে জীবনের ভুল চুক। ফাগুন এলেই একটি পাখি শাখে, থেকে থেকেই ডাকে, কোকিল বলবে তাকে, বলো। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায় লোটে, বলবে তাকে শহীদ মিনার, বলো। দর্শক, চমৎকার একটি কবিতা শুনছিলাম ফাল্গুনের সেই পংক্তি মালায়। এই মুহূর্তে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি একটু পর মিস্টার হোয়াইট কালার্স 24-এ। সাথেই থাকুন।
বাংলাদেশের প্রতি ঘরে ঘরে বর্ণমালারা পাখা মেলে উড়ে। ও আমার দুঃখিনী বর্ণমালা। দর্শক, আরও একটি চমৎকার গানের সুরে বিরতির পর ফিরে এলাম মিস্টার হোয়াইট কালার্স 24-এ। মাহি ভাই, আমি যদি একটা সুযোগ আপনাকে দেই এই মুহূর্তে, আপনি এই অনুষ্ঠানের সঞ্চালক এবং আপু গেস্ট অতিথি হিসেবে এসেছেন, আপনি ভাষা দিবস উপলক্ষে আপুকে কি প্রশ্ন করবেন? এই সুযোগটি পেয়ে তো আমি আনন্দিত। 21-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আপনার মাথায়, আপনার ভাবনায়, আপনার চেতনায় শিল্পী হিসেবে কীরকম দায়িত্ব আপনার মনে হয় যে আপনি পালন করছেন, বা পরবর্তী প্রজন্মের জন্য কীরকম, কোন দায়িত্বের প্রতি আপনি তাদের উদ্বুদ্ধ করবেন, এরকম একটি জিজ্ঞাসা আপনার প্রতি আমার। গানের যেমন সুর, তাল, লয় সব কিছুই আমাদের শিখতে হবে শুরু থেকে, ঠিক সেভাবে ভাষাটা শুদ্ধভাবে শেখা এবং উচ্চারণটা শুদ্ধভাবে আমরা শুরু থেকেই শিখব, তাহলে আবেগটাও ভালো, অনেক ভালো হবে। এবং আমার মনে হয় যে গান গাওয়ার বিষয়টা আসলে অনেক অনেক আবেগটা আসলে মন থেকে আসে, সে ভেতর ভূমিকা রাখে সেখানটায়। বাহ, অসাধারণ লাগছিল আমার দেখতে। হৈমন্তী, আপনাকে যদি একই সুযোগ দেওয়া হয়, আপনি আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামকে কি প্রশ্ন করবেন? আমি ভাইয়াকে এই প্রশ্নটা করতে চাই যে 21-এর চেতনা এই বিষয়টা আসলে কি, এবং 21-এর চেতনা বিষয়টা আমরা এই নতুন প্রজন্মের মধ্যে কিভাবে এটা বিস্তার ঘটাতে পারি। চমৎকার একটি প্রশ্ন করছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এত বছর আগে একটি তরুণ প্রজন্ম সেই সময়কার সামরিক সরকারের ঘোষণার বিরুদ্ধে, একটি কঠোর সরকারের রাষ্ট্রনীতির বিরুদ্ধে কিভাবে তারা রুখে দাঁড়িয়েছিল, কোন স্বার্থে, কোন অর্থে, কোন প্রয়োজনে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু বেরিয়ে আসবে যে আমাদের বাঙালি জাতিসত্তার উন্মেষ, আমাদের স্বাধীন রাষ্ট্র, আমাদের মাতৃভাষার, আর এইগুলোর অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই কিন্তু আমরা বিশ্বের বুকে দাঁড়াতে থাকবো। সেই জায়গাটা হলো 21-এর চেতনা, এবং সেটা আমাদের ধারণ করতে হবে। এবং নতুন প্রজন্মের উদ্দেশ্যে যেটা বলতে বলেছে সেটা হলো যে আমরা যেন শুধুমাত্র 21টাকে উদযাপনের মধ্য দিয়ে শেষ না করি। যুগলবন্দি উপস্থাপনা তো আমরা দেখলাম, এবারে যদি যুগলবন্দি পরিবেশনা শুনতে চাই গান কবিতার, কেমন হয়? ভালোই হয়। আপনারা তৈরি হতে থাকুন, আমি এই ফাঁকে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আমরা আয়োজনের একেবারেই শেষ দিকে, চেষ্টা করব যুগলবন্দি একটি পরিবেশনায়, তবে তার আগে বিদায় নিতে চাই আমি। দর্শক, এই ছিল মিস্টার হোয়াইট কালার্স 24-এর আজকের আয়োজনে, তবে কথা দিচ্ছি আসছে সপ্তাহে ঠিক একই দিন একই সময় হাজির হয়ে যাব। সে পর্যন্ত সুর আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। দরিয়ানগরে জন্ম, পৃথিবীর সর্বপ্রান্ত আমার স্বদেশ। এই বাংলার হাটে মাঠে, ধানি রং কিষানের বাটে, দিগন্তের মেঠো পথে সাধু সন্ত অথবা বকাটে, নদী ও নারীর বাঁকে, পাক পাখালির ঝাঁকে, হাজার বছর ধরে জীবনের আনন্দরা হাঁটে। সাম্পান ভাষায় তারা আশ নাই দরিয়ার তরঙ্গে অশেষ। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায়
খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। সাইবেরিয়ার সাদা বরফের টুকরো মুখে সিডনি টরেন্টো হয়ে হাজার ডানার পাখি উড়ে যায় অতি দূর আমাজন বাঁকে। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জগতের 3 ভাগ জল খুঁটে খুঁটে মাদাগাস্কার ঘুরে এসে পলিস্রোতে তাহিতির ঘাটে। ভাটিয়ালি ভাওয়াইয়ার তাম্রবর্ণ সহোদর সহোদরা হাঁটে। এক তারা দোতারার সুরে সুরে আউলায় বাউলের আলুথালু কেশ। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। মালকা বানুর ডানা, রূপচান্দা লইট্টা আর ইলিশের কেউ। উজান ভাটির স্রোতে দরিয়ার মা চিংড়ি সূর্যাস্তের ঢেউ। শখ হুন আর্য আর অনার্যের পলল মানব স্রোতে অনন্তর শান্তি বিশ্বে আমাকেই ডাকে। সাদা কালো তামাটে মানুষ, গায়ে মহুয়া মলুয়া পালা, হাটে তারা মানব সাগর তীরে, গায়ে লাল সবুজের বেশ। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ।